বাংলাদেশের গোপন বন্দিশালা বা আয়নাঘরে মানুষকে আটকে রাখার মতন ঘটনায় নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার যোগ পাওয়া গিয়েছে বলে আগেই অভিযোগ উঠেছে। বাংলাদেশি এক সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী এই বিষয়ে ইতিমধ্যেই সেদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে রিপোর্ট জমা দিয়েছে গুম বিষয়ক তদন্ত কমিশন। এবার সেই কমিশন আরও বড়সড় অভিযোগ তুলছে। গুমের ঘটনায় ভারতেরও যোগ রয়েছে বলে কমিশনের তরফে দাবি করা হচ্ছে। বাংলাদেশের সরকারি সংবাদ সংস্থা বিএসএস এই খবর সামনে এনেছে। এখানেই শেষ নয়, কমিশনের ওই রিপোর্টে বলা হয়েছে ভারতে এখনও কিছু বাংলাদেশি বন্দী আটকে থাকতে পারে। দেশের বিদেশ এবং স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে প্রস্তাব তাদের চিহ্নিত করা হোক, কারণ আমাদের পক্ষে বাংলাদেশের সীমানার বাইরে কিছু করা সম্ভব নয়। কমিশনের ওই রিপোর্ট প্রকাশ্যে আসার পরেই রীতিমতন শোরগোল পড়ে গিয়েছে বিভিন্ন মহলে। সূত্রের খবর, মোহাম্মদ ইউনূসের কাছে গত সপ্তাহেই তদন্ত রিপোর্ট জমা দিয়েছে বাংলাদেশের গুম বিষয়ক ওই কমিশন। রিপোর্টের নাম সত্য উদ্ঘাটন। সেই রিপোর্টে দাবি করা হয়েছে হাসিনার আমলে ৩৫০০-এর বেশি মানুষকে গুম করা হয়েছিল। আর সেই সব ঘটনায় হাসিনা এবং তার একাধিক উপদেষ্টা ও মন্ত্রী সরাসরি যুক্ত ছিলেন। মূলত বাংলাদেশের আধা সামরিক বাহিনী, এই বাহিনীকে ব্যবহার করেই এই গুম করা হতো বন্দীদেরকে। পরিসংখ্যান বলছে এখনো পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন থানায় মোট ১৬৭৬টি গুমের অভিযোগ দায়ের করা হয়েছে। তার মধ্যে ৭৫৮টি অভিযোগের তদন্ত হয়েছে। এদের মধ্যে ২৭% মানুষকেই আর খুঁজে পাওয়া যায়নি। আর তারপর যারা ফিরেছেন তাদের পুলিশের খাতায় গ্রেফতার হিসেবে দেখানো হয়েছিল। এখানেই শেষ নয়, ঢাকা এবং তার বাইরে মোট ৮টি গোপন বন্দিশালারও খোঁজ পেয়েছে কমিশন। এই নিয়ে একটি রিপোর্ট দেখাবো আপনাদের। বাংলাদেশের এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে বড় কথা হচ্ছে ভারতের বিরুদ্ধে শত্রুতা করা। ভারত এতদিন পর্যন্ত যা যা জিনিসপত্র বাংলাদেশকে দিয়ে এসেছে, বাংলাদেশ বলেছে তারা নাকি ভারতের থেকে এখন আর কিছুই নেবে না। উল্টে পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব যে জায়গায় গিয়ে পৌঁছেছে, পাকিস্তান থেকে সমস্ত কিছু নাকি তারা আমদানি করবেন। এবং এখনো পর্যন্ত যেটা জানতে পারা যাচ্ছে যে বেশ কিছু জিনিসপত্র পাকিস্তান থেকে নাকি বাংলাদেশে এসেছে। যেমন ৪২ কন্টেনার আলু এসেছে, পেঁয়াজও এসেছে, এরকম বেশ কয়েকটি কন্টেনার ভর্তি করে ১৪ কন্টেনার আলু, ৪২ কন্টেনার পেঁয়াজ, এগুলো সবই এসেছে নাকি পাকিস্তান থেকে বাংলাদেশে, যার এখনো পর্যন্ত কোনো কিছুই বাংলাদেশের মার্কেটে নাকি খোলাই হয়নি। তাহলে কি আদৌ আলু পেঁয়াজ এসেছিল নাকি অন্য কিছু? আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন বাংলাদেশি সাংবাদিক সুশান্ত দাশগুপ্ত। দাদা, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। এখনো পর্যন্ত আলু পেঁয়াজ যেগুলো পাকিস্তান থেকে এসেছিল বাংলাদেশে কোনো কিছুই পাওয়া যাচ্ছে না। আদৌ কি আলু পেঁয়াজ এসেছিল নাকি অন্য কিছু? আপনি হয়তো দেখেছেন বা সংবাদ মাধ্যমে সবাই দেখেছে, সারা বিশ্ব দেখেছে, ইন্ডিয়া দেখেছে, পাকিস্তান দেখেছে, আমরাও দেখেছি যে বাংলাদেশ কিভাবে পাকিস্তান থেকে যে মাল আমদানি হতো জাহাজের মাধ্যমে। তো প্রিভিয়াসলি জাহাজের মাধ্যমে পাকিস্তান থেকে কোনো কিছু আসতে গেলে আমাদের একটা রেড অ্যালার্ট জোন ছিল, মানে প্রত্যেকটা মালামাল প্রত্যেকটা জাহাজ চেক করে আসতো। তো এই যে বর্তমান যে হিজবুতি ইসলামিস্ট গভর্নমেন্ট আছে, তারা আসার পরে ওই যে রেড অ্যালার্ট উঠিয়ে দিয়েছিল। তার মানে হলো পাকিস্তান থেকে যে কোনো মালামাল জাহাজে করে বিনা চেকে ঢুকতে পারবে। তো আমরা দেখেছিলাম যে একটা জাহাজ এসেছিল এবং তারা বলছিল যে এটাতে মাল এসছে। তো তারা বলছে যে এটাতে আসলে কোনো অস্ত্র আসে না, এখানে অন্যান্য দ্রব্য আসছিল, আপনি যেগুলো বলছিলেন। কিন্তু আদৌ কি ঢুকেছে এটা কিন্তু এখন পর্যন্ত জানা যায় নাই। উপরন্তু আমরা জানি যে বন্দর কর্তৃপক্ষের যারা এই বিষয়ে সন্দেহ প্রকাশ করেছিল এবং যারা বলছিল যে কি আসছে এটা দেখতে হবে, যারা চেকের দায়িত্বে ছিল, বেশ কয়েকজন অফিসারকেও কিন্তু বন্দর কর্তৃপক্ষ থেকে সরিয়ে দিয়েছে। শুধু সরিয়ে দিয়েছে না, যারা চেক করতে চাইছিল তাদের কোনো হদিশও পাওয়া যাচ্ছে না। অনেকেই বলছে যে বন্দর কর্তৃপক্ষের কিছু Pro-71 যে অ্যাক্টিভিস্ট, যারা স্বাধীনতা, আমাদের অরিজিনাল স্বাধীনতায় বিশ্বাসী লোকজন যারা ছিল, তাদেরকে তারা বন্দর থেকে সরিয়ে দিয়েছে যাতে কোনো চেক করতে না পারে।
এবং কথা হলো তারা বলছে আলু আসছে হোয়াট এভার, কিন্তু এখন পর্যন্ত আমরা জানি না আসলে কি ঢুকেছে, কোথায় আছে, এগুলা কে কিনেছে, এগুলা কোনো দিস নাই। এবং আমরা যেটা সন্দেহ করছিলাম যে এখান থেকে অস্ত্র আসছে, এটি আসলে সত্য, কারণ তারা তো দেখায় নাই কি আসছে এবং কোথায় আছে জিনিসগুলো, তাও দেখায় নাই। এবং তারা কেন রেড অ্যালার্ট জোনকে উঠিয়ে দিবে, কেন তারা রেড বাদ দিয়ে এটাকে গ্রিন করে দিল এবং তাদের তাদের মালাপাল জাহাজে করে বাংলাদেশে ঢুকে গেল, কোনো চেক হইলো না এবং কি আসছে এইটারও কোনো হদিস পাইলাম না। তারা বলছে যে আমরা আনছি, এই যে চাল আনছি, গম আনছি, হোয়াট এভার, কিন্তু আদৌ কি আসছে? এগুলো আসলে কোথায় আছে তাহলে দেখাক তারা। এই 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 দিন এত টন চাল আসছে, কোথায় সেই চাল? তার মানে কি আমরা যেটা বলছিলাম যে অস্ত্র আসলে এটাই সত্য? আসলে বিষয়টা তাই। বা পাকিস্তান থেকে আইএসআই তাদেরকে বাংলাদেশি মানুষকে ট্রেনিং দেওয়ার জন্য তাদের অস্ত্র পাঠিয়েছে, এটি আসলে চিরন্তন সত্য। আদারওয়াইজ তারা কেন বন্দর থেকে আমাদের লোকজনকে, আমাদের যারা প্রথমিটিয় লোকজন ছিল তাদেরকে সরিয়ে দিল? কেন তাদেরকে আমরা হদিশ পাচ্ছি না? কেন তারা গুম হয়ে গেল? বেশ কয়েকজন অফিসারকে তারা বন্দর থেকে গুম করে দিয়েছে, তাদের কোনো হদিশ নেই। তো এই যে বিষয়টা, এতে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে পাকিস্তান থেকে বিনা বাধায় অস্ত্র ঢুকছে। আসলে কিন্তু এই সমস্ত অফিসার যারা এটা চেক করতে চাইছিল তাদেরকে গুম করে দেওয়া হয়েছে, তাদের কোনো অস্তিত্ব বর্তমানে পাওয়া যায়। তারা বলছে যে ইভেন তারা বলে যে এই ধরনের কোনো অফিসারই নাকি বন্দরে নাই। আপনি বুঝেন, আমি বললাম যে নন্দিতা গুপ্তা ছিলেন এই বন্দরে, উনি চেক করতে চাইছিলেন, এখন তারা এসে বলছে না নন্দিতা গুপ্তা নামে কোনো অফিসারই নাই। তার মানে দেখেন কি অবস্থা। সম্পূর্ণভাবে এই সমস্ত অফিসারদেরকে গুম করে দেওয়া হয়েছে। তাদের পরিবারের লোকজন কিছু বলেনি যে তারা কোথায় গেল? তাদের পরিবারের একজন লোক বাংলাদেশের যে এমন একটা অবস্থা, ধরেন আমাকে যদি গুম করা হয়, ইভেন আপনি যদি আমার ভাইয়ের সাথে যোগাযোগ করেন, আমার ভাইও বলবে যে না আমি আই ডোন্ট নো এনিথিং, আমার কোনো আইডিয়া নাই। মানে বিষয়টা হচ্ছে আতঙ্ক, বাংলাদেশে মানুষের মধ্যে আতঙ্ক এমন ভাবে জড়িয়ে গেছে যে কেউ তার আপন ভাই গুম হয়ে গেছে এইটা বলার সাহস করতে পারছে না। কারো আসবেন গুম হয়ে গেছে, তার কোনো বলার কোনো সুযোগ নাই, কারণ যে বলবে পরের দিন সেও নাই হয়ে যাবে। তাহলে আপনি বুঝেন যে যেমন গতকাল আমি বলি, গত পরশুদিন আমাদের বাংলাদেশের কেন্দ্রীয় আওয়ামী লীগের একজন সাংগঠনিক সম্পাদক সাবেক মিসবাউদ্দিন সিরাজ, উনাকে ঘর থেকে ধরে নিয়ে 2 রক কেটে রাস্তায় ফেলে দিয়ে গেছে। এখন আমি গতকাল যোগাযোগ করছি উনার ফ্যামিলির সাথে, আমি বলছি আপনারা আসেন, আপনারা এসে আমাদের বাংলাদেশের মিডিয়া না হোক, আমাদের ইন্ডিয়ান মিডিয়া আছে, আজতক আছে, আমি এদের সাথে যোগাযোগ করে দিই, আপনারা বলেন যে আসলে উনাকে কি অবস্থা ওনার। তারা বলছে উনার জ্ঞান ফিরে নাই। আমি বলছি আপনি কিভাবে ঘটনা ঘটছে একটু বলেন। তারা বলছে না দাদা আমাদের এগুলো বলা দরকার নাই, পরবর্তীতে দেখা দেবে আমিও নাই। বাংলাদেশের এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় কথা হচ্ছে ভারতের বিরুদ্ধে শত্রুতা করা। ভারত এতদিন পর্যন্ত যা যা জিনিসপত্র বাংলাদেশকে দিয়ে এসেছে, বাংলাদেশ বলেছে তারা নাকি ভারতের থেকে এখন আর কিছুই নেবে না, উল্টে পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব যে জায়গায় গিয়ে পৌঁছেছে, পাকিস্তান থেকে সমস্ত কিছু নাকি তারা আমদানি করবেন। এবং এখনো পর্যন্ত যেটা জানতে পারা যাচ্ছে যে বেশ কিছু জিনিসপত্র পাকিস্তান থেকে নাকি বাংলাদেশে এসেছে, যেমন 42 কন্টেনার আলু এসেছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।